রিসার্চ কি? হোয়াট ইজ রিসার্চ? রিসার্চ হচ্ছে এ সিস্টেমেটিক প্রসেস টু সলভ এ নিউ প্রবলেম। একটা নতুন সমস্যা যেটা সলভ করা হয় নাই, এটা যদি আমি সিস্টেমেটিক প্রসেসে সলভ করি, এটা হচ্ছে রিসার্চ। বাট প্রবলেম কি নতুন হতে হবে? পুরাতন হলে হবে না। পুরাতন হলে কি হবে? এক্সিস্টিং যে রিসার্চ গুলো আছে ওর থেকে ভালো কিছু করে দেখাতে হবে। মানে আপনার আগের রেজাল্ট গুলো থেকে আপনি যেটা করেছেন ওটার রেজাল্ট যদি বেশি ভালো হয়, দেন ওইটা একটা নতুন রিসার্চ। আর যদি এরকম হয় যে প্রবলেমটাই নতুন, তাহলে আপনি যেটা সলিউশন দিবে ওইটাই রিসার্চ। ঠিক আছে? বাট সলিউশন কি? ওই যে একটা ম্যাথ করলেন, ফিজিক্সে মান দেওয়া আছে বসাইলেন, আর অ্যান্সার মিলে গেল, ওইটা কিন্তু রিসার্চ না। রিসার্চের জন্য সিস্টেমেটিক প্রসেসটা কিন্তু আলাদা। তারপরে বলতেছে এ ওয়ে টু ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ অ্যান এক্সিস্টিং মেথড। এই তো একটু আগে বললাম যে যদি প্রবলেম ওল্ড হয়, মানে প্রবলেম অলরেডি কেউ সলভ করেছে, মানে একটা টপিকের রিসার্চ অলরেডি হয়ে গেছে, বাট আপনিও চাচ্ছেন ওই টপিকে কাজ করতে, তাহলে আপনার অবশ্যই আপনাকে কি করতে হবে? অ্যাকুরেসি ইমপ্রুভ করতে দেখাতে হবে। এক্সিস্টিং মেথডের থেকে অ্যাকুরেসি যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে ওইটাকে প্রপোজ করতে পারবেন আপনি যে এটা আপনি করেছেন। এটা রিসার্চ। আর একটা হচ্ছে যে কেয়ারফুল কম্পারিজন অফ এক্সিস্টিং সলিউশনস। এই কথার মধ্যেই আছে, মানে এক্সিস্টিং যেগুলো আছে এগুলোর মধ্যে কম্পারিজন থাকতে হবে। বাট যদি প্রবলেমটা নিউ হয়, এইখানে খেলা। প্রবলেম যদি নতুন হয় যেটা নিয়ে কাজ করে নাই মানুষ, তাহলে কিন্তু খুব ইজি মানে রিসার্চ করা। এবং এই এই জায়গাতেই আপনাকে খুঁজে বের করতে হবে প্রবলেম কোথায় কোথায় কাজ হয় নাই, এর নোবেলিটি কোথায় কাজ হয় নাই। ঠিক আছে? এবং আমি এটাতে ডেফিনেটলি আমি হেল্প করবো এখানে। ওকে, তারপরে হচ্ছে যে এগুলো নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে কথা বলে লাভ নাই। কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, কিউরিওসিটি। আচ্ছা, রিসার্চ সাধারণত আসলে কখন থেকে শুরু হয়? টিপিক্যালি ফ্রম দ্য থার্ড ইয়ার অফ ব্যাচেলার্স। মোটামুটি থার্ড ইয়ারের স্টুডেন্ট হলে ভালো হয়। ঠিক আছে? সেকেন্ড ইয়ার হলেও হবে, সমস্যা নাই। বাট যদি কেউ ফার্স্ট ইয়ার হয়, তা আমি বলবো যে সে হচ্ছে যে এই জার্নিতে থাকলে সে অনেক কিছুই শিখবে, বাট তাকে এখনই প্রেপার করার দরকার নাই। অন্তত একটা বছর সে শিখুক এখানে। ঠিক আছে? সে একটা বছর পরে একটা কনফারেন্স পেপার করতে পারবে, ওটাই ওর অ্যাচিভমেন্ট, এবং তারপর থেকে সে নিজেই পারবে। বাট যে থার্ড ইয়ারে আছে তার জন্য তো একদম ধুমায় কাজ করতে হবে। থার্ড ইয়ার বা গ্রাজুয়েশন যারা আছে, গ্রাজুয়েশন করে ফেলেছে, তাদের জন্য তো ডেডিকেটেডলি কাজ করতে হবে। বাট যারা, অনেকে থাকতে পারে ফার্স্ট ইয়ার, ওদের উদ্দেশ্যে বলি, তোমরা এই কোর্সে মানে এই ল্যাবে থাকো, তোমরা নিজেই উত্তর পাবা তোমরা কি শিখছো। ঠিক আছে? ওকে, এগুলা বলেছি। ধৈর্য আর কনসিস্টেন্সি একজন গবেষকের আসল স্কিল। তাহলে আসল স্কিল কি ট্যালেন্ট নাকি কনসিস্টেন্সি? কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি অলওয়েজ উইন্স ওভার ট্যালেন্ট। কনসিস্টেন্সি অলওয়েজ উইন্স ওভার ট্যালেন্ট। অ্যান্ড প্যাশেন্স, প্যাশেন্স লাগবে।